হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ক্লাসে একটি খুব সুন্দর অনুচ্ছেদ তোমাদের প্রত্যেকের জন্য নিয়ে এসেছি। বলো তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে নদীর তীরে সূর্যাস্ত দেখতে? সত্যি এক মনোরম দৃশ্য, তাই না? এর অভিজ্ঞতাই হচ্ছে অনেক আলাদা। তাহলে এসো বন্ধুরা, এই নদীর তীরে সূর্যাস্ত নিয়ে আমরা আজকের এই অনুচ্ছেদটি শিখে ফেলি। যারা বড় শহরে বাস করে তাদের কাছে নদী তীরে সূর্যাস্ত দেখার সৌভাগ্য বড় একটা হয় না, কারণ কাজের চাপে সকাল বিকাল যে তাদের কোথা দিয়ে অতিবাহিত হয়ে যায় তা তারা বুঝতেই পারে না। আমাদের পাড়া গাঁয়ের মধ্য দিয়ে কোনো না কোনো নদী বয়ে গেছে, আর এই নদীকে ঘিরেই গ্রামের অর্থনৈতিক সমৃদ্ধি গড়ে উঠেছে। নদীর জলে চাষাবাদ, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদন, মৎস্য চাষ, বনসৃজন প্রভৃতি নদীর উপর নির্ভরশীল। আবার এই নদী সকাল বিকাল মানুষের ক্লান্তি হরণ করে। প্রভাতের সোনালি আলো যখন নদীর জলে ছড়িয়ে পড়ে তখন তা নয়ন লোভন। তবে প্রভাতের সূর্যোদয় দেখার সৌভাগ্য অনেকেরই হয় না, কারণ অনেকেই ঘুম থেকে উঠতেই পারে না। কিন্তু নদী তীরে সূর্যাস্ত দেখার সৌভাগ্য অনেকেরই হতে পারে। সারাদিন আকাশে পথ পরিক্রমা শেষ করে সূর্য যখন পশ্চিম দিগন্তে ঢলে পড়ে তখন দেখে মনে হয় যেন পশ্চিম দিগন্তে এক রাশ আবির ছড়িয়ে দিয়েছে। নদীর জলে পড়ে তার সোনালি আলো, দেখে মনে হয় যেন গলানো সোনা। নদীর জলে ভেসে যায় পালতোলা নৌকার সারি, মাঝিদের গলায় ভাটিয়ালি সুরের গান কর্মক্লান্ত মানুষের ক্লান্তি হরণ করে। নীল আকাশে তখন সবেমাত্র দু একটি তারা ফুটতে থাকে, তার ছায়া পড়ে নদীর জলে। দেখে যেন মনে হয় নদীর জলে অসংখ্য হীরের দুটি শোভা পাচ্ছে। নদীর তীরে বাঁধা থাকে মহাজনী নৌকা, মাল ওঠানামার সঙ্গে একটা ব্যস্ততা। নদীর তীরে গোচারণ ক্ষেত্রে থেকে লাখালের গরুর পাল নিয়ে ফেরা সবই সূর্যাস্তের সঙ্গে জড়িয়ে আছে, কারণ নদী তীরে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে গ্রামের অর্থনৈতিক কাজে পড়ে ছেদ। মানুষ কর্মক্লান্ত হয়ে ঘরে ফিরে চলে। তাহলে বন্ধুরা, এই হলো সুন্দর একটি অনুচ্ছেদ রচনা নদী তীরে সূর্যাস্ত নিয়ে। আশা করি তোমাদের প্রত্যেকের এই অনুচ্ছেদটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও, সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে দিবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।